বর্ষাকালে আমাদের এখানে পরিস্থিতি যেমন হয় তার একটা ছোট্ট অংশ তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। বর্ষাকাল আসলে আমাদের এখানে এত পরিমাণে জোয়ারের পানি আসতে থাকে এবং সেই সাথে মাছও আসতে থাকে যে মানুষের এখানে মাছের জন্য ভিড় শুরু হয়ে যায় এবং নিচু জায়গাগুলো সব পানিতে তলায় যায় এবং বর্ষাকালে তো কত রকমের প্রবলেম হয় মানুষ জানে। এদিকে আমার আম্মা শখ করে একটা ছাগল পালে, এই একটা ছাগলের গোয়ার পিছনে সারাদিন পড়ে থাকা লাগে। তারপর বের হয়ে গেলাম কলা পাতা কাটার জন্য। পরে মনে পড়ে গেল কলা রয়েছে কোনো পাত তাতেই কাপড় তাতেই ভাত, তাই আমি আরেকটা কলা গাছ থেকে কলা পাতা কাটার জন্য চলে আসলাম। তারপর এই কলা পাতাগুলো একসাথে জড়ো করে আমি বাড়ির উদ্দেশ্যে গেলাম। যাওয়ার পথে দেখলাম এক বুড়া বেটা বসে মাছ বাঁচতেছে, আর মাছগুলো অনেক রকমের ছিল, ছোট ছোট পুঁটি মাছ মাত্র ধরছে, সেগুলো কাটতে বসছে। তারপর আমি ছাগলটা চলে আসলাম পাতা খাওয়ানোর জন্য। এই শালের বেটি শাল এত খারাপ, সারাদিন চলে খাইব আর হাঁকবো, মানে হাঁকস ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায় পুরো জায়গাটা সরাইয়া হাঁকবো, অসভ্য কোন আনকার জানি। তারপর আবার একটু চলে আসলাম বাহিরের শোভা দেখার জন্য। দেখলাম এক বেটা জাল উঠেছে, কিন্তু দুই একটা পাইছে সম্ভবত। তারপর আমি এই আঙ্কেলকে বলছি, আঙ্কেলে কয়টা মাছ ধরছে। দেখলাম আঙ্কেলের মাছগুলো বড় ছিল এবং ভালোই ধরতেছে। যদিও আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, দেখতেও প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছিল, আর চারপাশে যখন দেখলাম মানুষ মাছ ধরতেছে তখন অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হচ্ছিল। মন চাইতেছিল আমিও তাদের সাথে যাই মাছ ধরি। তারপর বাড়িতে এসে দেখলাম আমার আম্মা আমাদের এক পরিচিত দাদুরে বোম্বাই মরিচের আচার দিতেছে। বোম্বাই মরিচের কথা শুনলে মূলত মাথার ভিতর ভয় ঢুকে যায়, কিন্তু আসলে এই আচারটা অনেক মজা, বিশেষ করে বর্ষাকালে খিচুড়ির সাথে যদি এই আচারটা খাওয়া হয় অসাধারণ লাগে। আমরাও খাইছি, এর জন্য দাদুরে দিতেছিল। এইবার কীভাবে যেন আমার আম্মা অনেক মজার একটা আচার বানায় ফেলাইছে। আর এই ছাপড়িটাকে আমি কী কষ্ট করে পাতাগুলো কেটে এনে দিলাম, এই ছাপড়িটা পাতাগুলো নষ্ট করে খাচ্ছি, আরও দেবো খা। তারপরে বুড়ার আচারটা বুড়ার হাতে হস্তান্তর করলাম এবং এরই মাধ্যমে আমাদের এখানকার বর্ষাকালের গ্রামীণ জীবনের একটা ছোট্ট মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম।